সরকারি চাকরিতে মেধার চেয়ে কোটার হার বেশি থাকাকে অযৌক্তিক মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা। ৫৬% কোটা থাকার এই প্রথার সংস্কার চান সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী বলেন, কিছু কোটা থাকতেই পারে, তবে প্রাধান্য দিতে হবে মেধাকে। শামিমা সুলতানার রিপোর্ট। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে গিয়েই সরকারি চাকরিতে চালু হয়েছিল কোটা প্রথা। এরপর দিন যত গড়িয়েছে তত বেড়েছে এর পরিধি। যোগ হয়েছে নারী কোটা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা প্রতিবন্ধীদের জন্য কোটা। এভাবে বেড়ে বেড়ে কোটার পরিমাণের কাছে মেধার হার হয়েছে কোণঠাসা আর গৌণ। দীর্ঘ ছাত্র আন্দোলনের পর ২০১৮ সালে শেষ অবধি একটি পরিপত্র জারি করে কোটা পুরোটাই বাতিল করা হয়। ২০২১ সালে এর বিরুদ্ধে রিটের প্রেক্ষিতে এবছরের ৫ জুন নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উচ্চ আদালতের হস্তক্ষেপে অবৈধ ঘোষিত হয় সেই পরিপত্র। আবারও ফিরে আসে কোটা পদ্ধতি, যা শিক্ষার্থীদের ফের আন্দোলনের দিকে ঠেলে দেয়। আন্দোলনটা কিন্তু সংস্কারের জন্য ছিল, কোটা প্রথা বাতিলের জন্য না। এখন তারা আন্দোলন করলেন সংস্কারের জন্য, সরকার বাতিল করে দিল, আবার বিচার বিভাগ এটাকে চালু রাখার জন্য বললো। এই একটা জগা খিচুড়ি পাকিয়ে গেছে। এটার সংস্কার হওয়া প্রয়োজন। যে পরিমাণ কোটা উল্লেখ করলেন সেই পরিমাণ কোটা থাকার কোনো যৌক্তিকতা নেই, বাট কোটা থাকারও যৌক্তিকতা আছে। এটা কতটা রাখা যেতে পারে এটা অনেক আলাপ আলোচনা করে এটা ঠিক করতে হবে। এই জ্যেষ্ঠ শিক্ষকও মনে করেন শিক্ষার্থীদের আন্দোলনে যাবার যৌক্তিকতা রয়েছে। কোটা সিস্টেমটা ইজ নট ভেরি গুড, নট এনকারেজিং। কোটা সিস্টেম মেধার লালন করে না, কিন্তু কোটারও একটা জাস্টিফিকেশন ছিল। মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের জন্য, পিছিয়ে পড়া জাতিসত্তার স্বীকৃতির জন্য, মহিলাদের একটা জন্য একটা ছোট ছোট কোটা থাকতে পারত। কিন্তু যে পরিমাণে কোটা ছিল, 56% কোটা, দ্যাট ওয়াজ টু মাচ। এটা আর কোটা হয় না, সুতরাং ছাত্ররা বিক্ষুব্ধ হবেই। তবে আন্দোলন করতে গিয়ে জনগণের ভোগান্তির কারণ না হবারও পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের এই ইমেরিটাস অধ্যাপক। তাদের কোটা সিস্টেমের আন্দোলন যৌক্তিক, সরকার এটা বিবেচনার দৃষ্টিতে দেখা উচিত। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।